রাজ্যের প্রাক্তন প্রয়াত উপমুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তির বেদিতে ভগবান রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তির বেদিতে ভগবান রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ব্যাপারে প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চিঠিতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে বাংলা নববর্ষ ও সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই লজ্জাজনক ও বেদনাদায়ক ঘটনার বিষয়ে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। চৌধুরী জানান, কৈলাসহর মহকুমার চণ্ডীপুর আরডি ব্লকের শ্রীরামপুর টাই জাংশনে 2012 সালে স্থানীয় জনগণের উদ্যোগে বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনের পরই একদল দুষ্কৃতী মূর্তিটি ভেঙে মনু নদীতে ফেলে দেয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সম্প্রতি গভীর রাতে আকস্মিকভাবে ওই স্থানে ভগবান রামের মূর্তি বসানো হয়, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। চিঠিতে বিরোধী দলনেতা বলেন, এটি শুধু স্থানীয় মানুষের আবেগের প্রতি অসম্মান নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও এক প্রকার আঘাত। শ্রী চৌধুরী তার চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি যেন পুনরায় স্বস্থানে যথাযথ মর্যাদায় প্রতিস্থাপন করা এবং ভগবান রামের মূর্তিটি যেন উপযুক্ত ও সম্মানজনক স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় স্থানান্তর করা, এই দুটি প্রস্তাব তুলে ধরেছেন। পাশাপাশি তিনি দলমত নির্বিশেষে এবং প্রশাসনিক উদ্যোগে এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। এই কৈলাসহরে আমাদের যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনশ্রদ্ধেয় নেতা, শুধু সিপিএমের নেতা কেন, যে সারা ত্রিপুরা জুড়েই সমস্ত অংশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি এটা বসানো হয়েছিল কৈলাসহরে, সম্ভবত 2016 কি 17 ইংরেজিতে। ওদিন আগে বৈদ্যনাথ মজুমদারের যখন এই মূর্তিটা ভাঙা হয়, প্রশাসনের কাছ থেকে হস্তক্ষেপ করে তখন এটার যে ফাউন্ডেশন বা বেস, এটাকে ভাঙতে দেওয়া হয়নি এবং প্রশাসন বলে ঠিক আছে, যা হবার হয়ে গেছে। সিপিআইএম দল অর্থাৎ যারা এই বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসিয়েছেন তারা আবার নতুন করে এখানে বসাবে। তো আমাদের পার্টির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছিল। ইত্যবসরে গতকাল রাতের অন্ধকারে নাকি রামের একটা মূর্তি বসানো হয়েছে। তো এটা কি ধরনের জঘন্য সংস্কৃতি, কি ধরনের রাজনীতি? ভগবান রামের মূর্তি বসাবেন, ঠিক আছে, তার জন্য কি যে আরেকটা মূর্তি যেখানে ছিল তার বেস আছে সেখানে বসাতে হবে? যে আরএসএস বিজেপি যে অসহিষ্ণুতা রাজনীতি, এরা সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন মানেটা কি? জীবে প্রেম করে জন সেই জন সে বেশি ঈশ্বর। সনাতন পন্থীরা মনে করেন যে যেখানেই জীব সেখানে ভগবান আছে, ভগবানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করতে কথা নেই। কিন্তু এরা সেই রামের নামে রামকে কলুষিত করছেন। আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের পার্টির তরফ থেকে আজকে প্রশাসনের কাছে যাওয়ার কথা। আমি আশা করব প্রশাসন শুরুতে যেমন উদ্যোগ নিয়েছিল এটা ভাঙার সময়েতে, এখনো তারা সেই ভূমিকা নেবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাব, যিনি বলেন যেন সবকা সাথ সবকা বিকাশ এবং হিংসা রাজনীতি তিনি ত্রিপুরা রাজ্য থেকে তিনি এর থেকে মুক্ত করবেন। তো এটাই আপনার পরীক্ষা যে আপনার দলের যারা এই
দেবতুল্য কার্যকর্তারা যা করছে, তাদের হাত থেকে এটা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি নয়, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক বা সাংস্কৃতিক ঐতিহ্য, এটার অক্ষর দায়িত্ব আপনার। নতুবা এ রাজ্যের মানুষ আপনাকে, আপনার এই যে দলের এভাবে প্রশ্রয় দেওয়ার কারণে যেটা মাথাচাড়া দিয়ে উঠছে, এর থেকে আপনিও রেহাই পাবেন না। কাজে ওনার কাছে আমার সুনির্বদ্ধ অনুরোধ, দ্রুত হস্তক্ষেপ করে সেখানে বৈদ্যনাথ মজুমদারকে যাতে আমরা তার সেই জায়গায় পুনর্বার বসাতে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।